জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, জবাব দিলেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আকীদার উপরে, যেই মানহাজের উপরে, যেই আদর্শের উপরে, যেই আমলের উপরে, যেই ইবাদতের উপরে, যেই খুলুকের উপরে, এই আকীদা, আদর্শ, মানহাজ এবং ইবাদত আমলের উপরে যারা হবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ভবিষ্যৎবাণী করলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মাঝে একটি দল সর্বদাই তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে চাইবে, বিভিন্নভাবে বিপদগ্রস্ত করতে চাইবে, লা ইয়াদুররুহুম, তারা কখনো তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত সন্নিকটে এসে যাবে, তবু তারা সেভাবেই হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। প্রসিদ্ধ চার ইমামের মাঝে শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যাদের ক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী করেছেন তারা যদি আহলুল হাদিসেরা না হয় তাহলে আর কে হতে পারে আমার জানা নেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই হাদিসের আলোকে আমাদের জন্য সুসংবাদ, আমরা যদি প্রকৃত আহলুল হাদিস হতে পারি, শুধু জন্মসূত্রে আহলুল হাদিস নয়, ভৌগোলিক সূত্রে আহলুল হাদিস নয়, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে প্রকৃত আহলুল হাদিস হওয়াটি হলো সৌভাগ্যবান হওয়ার বিষয়। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ফিরে আসি। সহিহ আকীদা বরং ভ্রান্ত আকীদা, সব কিছুর মূলে কি? কিভাবে আপনি সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারেন, অথবা কিভাবে আপনি ভ্রান্ত আকীদার দিকে চলে যেতে পারেন? একটি দিক বলেছি আমরা, আপনি যদি সালাফি মানহাজকে আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনি সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অপরদিকে সালাফি মানহাজ থেকে যদি বের হয়ে যান তাহলে সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, মাইয়াইশ মিনকুম বাদি, জেনে রাখো তোমাদের মাঝে আমার পরে যারা বেঁচে থাকবে পৃথিবীর বুকে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, ইসলামে অনেক মতভেদ সে দেখতে পাবে। সেই কঠিন মতভেদের পরিবেশে নিরাপদ থাকার পথ কি? হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পথ কি? নির্ভেজাল ইসলামে প্রতিষ্ঠিত হওয়ার পথ কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। দুটি পথ। প্রথম পথ হলো, আমাদের করণীয় কর্তব্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। শুধু ধরা নয়, আঁকড়ে ধরা। শুধু আঁকড়ে ধরা নয়, ওয়া'আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁতগুলি দিয়ে শক্ত করে কামড়ে ধরা। যদি আপনি শক্ত করে কামড়ে না ধরতে পারেন, আপনার চতুর্দিকে কত ডাক, কত দাওয়াত, কত আহ্বান, কত লোভ লালসা, কত প্রলোভন, আপনি সুন্নাহর উপরে অটল থাকতে পারবেন না। তাহলে দুটি দিক। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা, কামড়ে ধরা। দ্বিতীয়,
ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন ইসলামের নামে, আকীদার নামে, আমলের নামে যা কিছু আবিষ্কার হবে সব থেকে আপনাকে শত মাইল দূরে থাকতে হবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত ইসলামের নামে নতুন আসবে কোনটাই সুন্নাহ হতে পারে না, সবটি বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর বিদআতের পরিণতি পথভ্রষ্টতা ও জাহান্নাম বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা বলবো সহিহ আকীদা কিভাবে নিশ্চিত হব, আর ভ্রান্ত আকীদা কিভাবে আমি বুঝবো? সহিহ আকীদা নিশ্চিত হওয়ার পথ হলো আকীদার উৎস নিশ্চিত হওয়া। আমার আকীদা যদি হয় বুজুর্গানে দিন থেকে গ্রহণ করা, আমার আকীদা যদি হয় পীর মুর্শিদ থেকে গ্রহণ করা, আমার আকীদা যদি হয় প্রচলিত ফাজাইলে আমলের কিতাব থেকে নেওয়া, তাহলে এই আকীদার উৎস যেমন সহিহ নয়, আকীদাও তেমন কি সহিহ নয় এবং হতে পারে না। কিন্তু আমার আকীদা যদি হয় মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা থেকে নেওয়া হয়, তাহলে সে দুটোই হলো নির্ভেজাল সহিহ। তাহলে আমার আকীদাও হবে নির্ভেজাল এবং সহিহ। সুতরাং এই বিষয়টি সকলে মনে রাখবেন। আকীদা সহিহ হওয়ার শর্ত হলো আকীদার উৎস সহিহ হওয়া। আকীদা নির্ভেজাল হওয়ার শর্ত হলো আকীদার উৎস নির্ভেজাল হওয়া। বিশেষ করে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি মা খাইরিহি ওয়া শাররিহি, কয়টি জিনিস? কয়টি? আকীদা ঈমানের মূল কয়টি? 6টি। এই 6টি আপনি গ্রহণ করবেন কি থেকে? এগুলি হলো আকীদার মূল বিষয়। এই 6টি গ্রহণের উৎস আপনার আকীদাকে নিশ্চিত করবে সহিহ কিনা। যদি এই 6টি গ্রহণের উৎস সহিহ হয় তাহলে আপনার আকীদাও সহিহ হবে। আর এই 6টি গ্রহণের উৎস যদি আপনার যায়ীফ হয়, ভ্রান্ত হয়, তাহলে আপনার আকীদাও খুব সহজে ভ্রান্ত হবে। লক্ষ্য করুন ছোট্ট একটি উদাহরণ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশুল মুমিনে কলবুল মুমিনে আরশুল্লাহ। খেয়াল করবেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আর কলবুল মুমিনে, শুনেন নাই কোনদিন? কলবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? প্রথম আকীদার মূল বিষয় হলো আল্লাহ, ঈমানের মূল বিষয় হলো আল্লাহ। প্রশ্ন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এর জবাব দুটো আসছে। একটা জবাব হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরেক জবাব হলো কলবুল মুমিনে আরশুল্লাহ। অর্থ কি? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, প্রশ্ন হলো আল্লাহ কোথায়? জবাব আসছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান কোথায়? আরশের উপরে। আরেকটি জবাব আইনাল্লাহ, আল্লাহ কোথায়? জবাব আসছে কলবুল মুমিনে আরশুল্লাহ, এই মুমিনের হৃদয়টাই হলো আল্লাহর আরশ, আর আল্লাহ কোথায়? আমার কলবের ভিতরে।
দুটোই কিন্তু আকীদা, দুটোই আকীদা, এবং দুটোই আকীদার উৎস। যারা তাদের আকীদা গ্রহণ করবে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই কিতাব থেকে, আল্লাহর বাণী থেকে, তাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সসত্তায় কথায় সপ্ত আসমানের ঊর্ধ্বে আরশের উপরে, সুবহানাল্লাহ।